তো দেখো বন্ধুরা, আমাদের গাছে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আজকে কি থাকছে আমার ব্লগে, মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করি চলো। তো প্রত্যেক দিনই তো রান্নায় শেয়ার করতে থাকি, তো আজকেও কিন্তু দুটো অনবদ্য রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একদম গরমের জন্য। তো তার জন্য কিন্তু চলে এলাম প্রথমেই রান্নাঘরে। দেখো একটু জাস্ট তোমাদের সাথে গল্প করার জন্য বসেছি। তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে কিন্তু বানাচ্ছি লাউয়ের শুক্তো, আর তার জন্য কিন্তু কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর ফোড়নে দিয়ে দেবো আমি একটু রাঁধুনি আর সর্ষে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা। তো আদাটা সামান্য ভেজেই কিন্তু আমি এই যে সবজিটা কেটে রেখেছিলাম মানে লাউ আর আলু, সেটা কিন্তু দিয়ে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে বাইরে, তো ভাবলাম যে এরকম আজকে একটা হালকা পাতলা শুক্তো বানিয়ে নিই, যেহেতু মেয়েরও শরীরটা খুব ঠিক নেই, তো ভাবলাম একটু শুক্তোই বানাই। তো আজকে শুক্তো কিন্তু বানিয়েছি। এতটা গরম পড়েছে না বন্ধু, না একদম ভাল লাগছে না, জানো তো। কোনো কাজ করার তো ইচ্ছা নেই, বিশেষ করে রান্না তো করতেই ইচ্ছা করে না, কিন্তু কি করবো বলো, বাঙালি তো রান্না না করলে হবে না। রান্না ছাড়া তো মানে কোনো মানে খাওয়া দাওয়া তো হবেই না। তো রান্না তো করতেই হবে যতই গরম হোক, তার জন্য কিন্তু আমি একদম সকাল সকাল রান্নাটা বসাই। তো দুপুরের জন্য আমি আর ওয়েট করি না, মোটামুটি সকাল এখন কিন্তু 8টা বাজে, তাই আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে লাউ আর আলুটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের পরিমাণটা কিন্তু একেবারে অল্প দিয়েছি, আর নুন দিয়েছি মোটামুটি, কেননা হলুদে মানে শুক্তোতে বেশি হলুদ হলুদ ভাবটা ভালো লাগে না আমার। তো সামান্য একটুখানি হলুদ কিন্তু দিয়েছি। তো তোমরা কে কীভাবে লাউয়ের শুক্তো করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে। এদিকে শুক্তোতে দেবো বলে কিন্তু একটু আদা আর রাঁধুনি আমি জাস্ট বেটে নিচ্ছি শিলপাটায়। তো আদা রাঁধুনি এই বাটাটাই কিন্তু আমি শুক্তোতে স্পেশালি দিয়ে থাকি, যে কোনো শুক্তোতেই। তো চলো মশলাটা একটু বেটে নিই। আর শিলে বাটা মশলায় কিন্তু রান্না খুবই টেস্টি হয়, আমরা তো সবাই জানি সেটা। তো একটু সময়ের অভাবে হয়তো আমরা এখন মিক্সির ওপর ডিপেন্ড করি, কিন্তু একটু যদি সময় দিয়ে শিলপাটায় বেটে মশলাটা রান্না করি, তাহলে কিন্তু সেটা টেস্টটা কিন্তু অনবদ্য হয়। মা ঠাকুমাদের দেখতাম সবসময় কিন্তু শিলপাটায় বেটেই মশলা রান্না করতে, সে যত রান্না বড় রান্নাই হোক না কেন, শিলপাটার মশলাতেই কিন্তু ডিপেন্ড করতো আর কি, সবসময় রান্নাটা কিন্তু এইভাবেই করতো। কিন্তু আমরা এখন কি করি বলো তো, বলে না একদম মানে আলসে হয়ে গেছি, কুড়ে হয়ে গেছি, ওর জন্য জাস্ট একটু গুঁড়ো মশলা ছিটিয়ে রান্না করে ফেলি, একদম চটজলদি আর কি রান্না করে ফেলি কিন্তু এটা। তো একটু শিলপাটায় একটু কষ্ট করে শিলপাটায় বাটলে কিন্তু খুবই ভালো লাগে খেতে সেই রান্নাটা। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটা কিন্তু আমার প্রায় করা হয়েই গেল। একবারে মিহি করে কিন্তু আমি বেটে নিয়েছি, আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কতটা মিহি করে আমি মশলাটা বেটেছি। তো এটা শুক্তোতে দেবো বলে কিন্তু বেটে নিয়েছি। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মানে একদম মিহি করে কিন্তু আমি বেটে নিয়েছি মশলাটা। দেখি শুক্তোটাও কিন্তু প্রায় মানে লাউটাও সেদ্ধ হয়ে এসেছে, লাউ থেকে দেখো কতটা জল উঠেছে। কিন্তু তাও একটুখানি শুক্তোতে আমি জল অ্যাড করব, যেহেতু শুক্তোটা একটু ঝোলঝোলই ভালো লাগে। তো লাউ থেকেও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে বন্ধুরা। তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি জল। শুক্তোতে একটুখানি জাস্ট ঝোলা ঝোলা না হলে কিন্তু ভালো লাগে না, একটুখানি জাস্ট পাতলা পাতলা থাকবে শুক্তো, তাহলেই কিন্তু ভালো লাগে, তাই না। একটুখানি জাস্ট জল অ্যাড করে দিলাম আমি একটু। এইবার চলো ঢাকনা চাপা দিয়ে একটুখানি ঢেকে কুক করে নিই। তো এইদিকে কিন্তু মাছের ঝোল হবে বলে কিন্তু আমি এখানে দেখো কাঁচা লঙ্কা, আদা আর একটুখানি কাঁচা জিরে কিন্তু বেটে নিচ্ছি। আর এদিকে কিন্তু উচ্ছে ডাঁটা আলু কেটে রেখেছি। কী মাছের ঝোল হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে শুক্তোর ঝোলটাও কিন্তু ফুটে গেছে। এবার যে শুক্তোর মশলাটা আছে সেটা কিন্তু দিয়ে দিলাম, মানে এখানে আদা আর রাঁধুনি বাটা তোমরা তো দেখেইছো। আর এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি চিনি, মানে ওই আদা রাঁধুনি বাটার মধ্যেই কিন্তু আমি জাস্ট মিশিয়ে দিয়েছি একটুখানি চিনি। এইবার আমি কিন্তু মাছের মশলাটা করে নিচ্ছি, যেহেতু মাছটা ফ্রিজে রয়েছে, আমি ফ্রিজ থেকে জলে ভিজিয়ে রেখেছি। তো সেটা তোমাদেরকে আর দেখায়নি, তো পরে দেখাচ্ছি। তো মশলাটা কিন্তু বেটে নিচ্ছি। এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা, একেবারে 4টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা, 1 পিস মতো আদা কিন্তু দিয়েছি। আর সামান্য একটু কাঁচা জিরে, যাতে পেটটা ঠান্ডা থাকে, কারণ মেয়ের পেটটাই গরম হয়েছে একটুখানি। তো একদমই গ্রেভি টাইপের জিনিস আর খেতে চাইছে না। আসলে আমার কী বলতো, বাচ্চা মানুষ তো মানে উল্টোপাল্টা খেয়ে ফেলে আর কি, বুঝতে পারে না ঠিক করে। এখন যেহেতু বড় হয়েছে একটুখানি, এখন তো ওর মর্জি মতোই চলে, আমার মর্জি মতো তো একদমই চলে না, যেটা খেতে ইচ্ছা করে সেটাই খায়, মানে মানা করলেও শোনে না। তার মানে একটু জাস্ট চিপস চিপস টাইপের কিছু একটা খেয়েছিল রাত্রিবেলা, সেটাতেই ওর তো পেটটা গন্ডগোল হয়েছে। তার জন্য আজকে একেবারেই হালকা পাতলা রান্না করছি। তো বলছে মা আমাকে একটু শুক্তো করে দাও আর একটু মাছের ঝোল পাতলা করে, তো সেটাই কিন্তু বানাচ্ছি। আর কাঁচা জিরে বা আদা বাটা দিয়ে কিন্তু মাছের ঝোল একেবারেই কিন্তু হালকা হয় বন্ধুরা।
তো অনেকে হয়তো ভাবতে পারো যে উচ্ছে দিয়ে আবার কীরকম মাছের ঝোল, উচ্ছে দিয়েও কিন্তু মাছের ঝোল হয়। তো তোমাদের কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করব কীভাবে বানাচ্ছি আমি। এর আগেও কিন্তু প্রচুর রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি উচ্ছে দিয়ে রান্না, উচ্ছে দিয়ে ডাল হোক, উচ্ছে দিয়ে যে কোনো নিরামিষ তরকারি। তো উচ্ছে যেটা মানে যারা খেতে পছন্দ করো তারা কিন্তু উচ্ছেটা মানে জানো যে উচ্ছে দিয়ে মাছের ঝোল করলে কেমন হয়। এদিকে কিন্তু আদা জিরে বাটাটাও দেখো আমার বাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো একটু ময়দা, কেননা মানে শুক্তোটা একেবারেই পাতলা জোলা জোলা ভালো লাগে না। আর লাউয়ের কিন্তু একটা ভ্যাসকা ভ্যাসকা ভাব থাকে, জলকা ভাব থাকে, সেটা কাটানোর জন্য কিন্তু 1 চামচ মতো একটুখানি কিন্তু আমি ময়দা ছিটিয়ে দিলাম। তো চলো, শুক্তোটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নিই শুক্তোটা। একেবারে কিন্তু শুক্তোর রেসিপিটা কমপ্লিট। কেমন লাগলো তোমাদের একটু কিন্তু জানিও বন্ধুরা শুক্তোর রেসিপিটা। তো চলো, শুক্তোটা কিন্তু পাত্রে ঢালা হয়ে গেছে। এইবার তোমাদের সাথে শেয়ার করছি মাছের রেসিপি। এই দেখো শোল মাছের রেসিপি। তো শোল মাছগুলো কিন্তু আমি জল থেকে তুলে আর কি ফ্রিজে জলে ভিজানো ছিল, সেটা থেকে তুলে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে মাছগুলো কিন্তু তেলের ওপর ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো একেবারে হালকাভাবে ভেজে নেব, খুব একটা বেশি ভাজা দরকার নেই, যেহেতু জ্যান্ত মাছ এটা। তো একদমই হালকা পাতলাভাবে কিন্তু ভেজে নিচ্ছি, জাস্ট উল্টে পাল্টে একটুখানি কিন্তু ভেজে নিচ্ছি মাছটাকে। তো এই গরমের সময় কিন্তু এরকম জ্যান্ত মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে। আর শরীরের জন্য কিন্তু খাওয়া খুবই উপকার। এখন একটুখানি মশলা বা স্পাইসি খাবার কিন্তু অ্যাভয়েড করা ভালো। তো একটু মুখের স্বাদের জন্য কিন্তু আমরা খেয়ে ফেলি, কিন্তু ওটা কিন্তু খাওয়ার শরীরের জন্য মোটেই ঠিক নয়। এদিকে পরবর্তী মাছটাও কিন্তু ভেজে নিলাম, মানে একবারে 3টেই দিয়েছিলাম প্রথমে, তো 4টে ধরছিল না, তো আরেকটা কিন্তু পরে আমি ভেজে নিয়েছি। তো চলো, মাছের লেজাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো চলো, মাছের লেজাটাও কিন্তু একটা পাত্রে তুলে নিই। তো তোমরা এরকম হালকা পাতলা রেসিপি কে কে পছন্দ করো একটু কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো, এবার মাছ ভাজা তেলের ওপর দিয়ে দিচ্ছি জিরে। এবার তোমাদের বলছি, যারা তোমরা বলছিলে যে উচ্ছে দিয়ে ঝোল আবার কীরকম, তো দেখো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি এখানে কেটে রাখা উচ্ছের টুকরোগুলো দিয়ে দিলাম প্রথমেই। তো উচ্ছেগুলো একটুখানি হালকা ভেজে নিলে কিন্তু তেতো ভাবটা থাকে না। উচ্ছেটা আগে সবসময় দেখো উচ্ছেটাকে কীরকম করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুর টুকরোগুলোও কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো তোমরা তো জানোই যে দিদিভাই ইন্ডিভিজুয়ালি সবজি দিয়ে ভেজে রান্না করতে পছন্দ করে। তার জন্য কিন্তু, তার মানে কিন্তু এটা নয় যে আমি একটা ইন্ডিভিজুয়ালি সবজি ভেজে সেই তেলটাকে ওয়েস্ট করছি, সেই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করছি। তো এখানে কিন্তু সম্পূর্ণ মাছ ভাজা তেলটার ওপরেই কিন্তু রান্না করছি, কোনো তেল কিন্তু ওয়েস্ট করিনি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিন্তু দিয়ে দিলাম সবজি, তারপরে ডাটাটাও দিয়ে দিলাম, আর কিন্তু যে আদা জিরে বাটাটা বেটে রেখেছিলাম সেটা, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি, একদমই অল্প একটুখানি অ্যাড করে দেবো, যাতে আর কি মশলাটা পুড়ে না যায়। তো পুড়ে গেলে কি তরকারিটা এমনিতেও তো কাঁচা লঙ্কা তরকারি, তো পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যাওয়ার ভাবটা থাকে, আর কালো তরকারি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। যদিও কাঁচা লঙ্কা তরকারিতে অত কালার হয়, অত কালারের দরকার নেই বাবু। এখন যে গরম পড়েছে বন্ধুরা, এরকমই হালকা পাতলা ঝোলই কিন্তু খেতে হবে। কেননা যদি চিকেনও খাই, চিকেনটাও কিন্তু এভাবেই রান্না করতে হবে, কেননা এত গরম, মানে এত হিট ওয়েভ চলছে, মানে কি বলবো আর। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে মানে মশলাটাও কষানো হয়ে গেলো। এবার কিন্তু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো জল দিয়ে এবার চলো ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ আমি কুক করে নিই। আর এদিকে দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এসেছিলাম কীরকম মানে একদম ফ্রেশ মুড নিয়ে, এদিকে দেখো ঘেমে একেবারে, কিছু তো করার নেই, রান্না তো করতেই হবে, ঘাম হলেও রান্না করতে হবে। তো দেখো মশলাটাও কিন্তু মানে ঝোলটাও ফুটে গেছে। আর কি দেখো ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে গিয়েও কিন্তু ভুলভাল বলে ফেলছি, কারণ এত গরম লাগছে, ভালো লাগছে না ভয়েস দিতে, কিন্তু কী করবো বন্ধুরা, ভয়েস তো দিতেই হবে ভয়েস দেওয়ার সময়। তো চলো, এদিকে কিন্তু ঝোলটাও ফুটে গেছে। এবার কিন্তু ভেজে রাখা মাছের টুকরোগুলো অ্যাড করে দিই একে একে। তো চলো, এইবার মাছটাও কিন্তু ঝোলের মধ্যে চলে গেল। এইবার কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে একেবারে 5 মিনিটের জন্য গ্যাস সিম করে কিন্তু আমি কুক করে নিই। তো চলো, 5 মিনিটস পর কিন্তু ফিরে এলাম। রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, সবজিগুলো একবারে ওয়েল কুকড হয়ে গেছে বন্ধুরা। তো চলো একটা পাত্রে নামিয়ে নিই। কেমন লাগলো এই রেসিপিটা তোমাদের চটপট কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। আর একবার অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তো চলো নামিয়ে নিই একটা পাত্রে ঝোলটা। এখন নামিয়ে নিয়েছি আমি। আর এদিকে কিন্তু মর্নিংয়ের টিফিনটা নিয়ে বসে পড়ি। চলো, রুটি আর আলু উচ্ছে ভাজা করেছিলাম, আর কাঁচা পেঁয়াজ দিয়ে লিটারেলি আমার রুটি খেতে খুবই ভালো লাগে। তো সকাল সকালই কিন্তু, আর এদিকে দেখো তোমরা হয়তো ভাবতে পারো যে জলমুড়িটা কে খাবে, জলমুড়ি খাবে মেয়ে, আর আমি দেখো বসে পড়েছি টিফিন নিয়ে। তো আলু ভাজা দিয়ে আর আলু উচ্ছে ভাজা দিয়ে রুটি, তার সাথে যদি হয় 1 কামড় কাঁচা পেঁয়াজ, দারুণ কিন্তু লাগে বন্ধুরা খেতে। যা লাগছিল না বন্ধুরা, দারুণ টেস্টি লাগছিল। তোমরা একবার কিন্তু অবশ্যই ট্রাই করো বন্ধুরা। তো চলো, সম্পূর্ণ রান্না কী করলাম, কী টিফিনে খেলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম বন্ধুরা। এই ছোটোখাটো ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জাস্ট কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। তো
তো চটপট চলো বন্ধুরা, আবার কোনো দিন আবার তার সাথে কিন্তু একটু ভাজা লঙ্কাও খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো চলো পরে আবার কোনো দিন চলে আসবো তোমার সাথে দেখা করতে। টাটা।